আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গার্মেন্টস আয়রনম্যানের কাজ কি। বন্ধুরা, আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে গার্মেন্টস আয়রনম্যানের কাজ কি, তারা কিভাবে কাজ করে, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন আয়রনম্যান কিভাবে কাজ করে, তাদের কাজের ধরন কি, তার কি কি যোগ্যতার প্রয়োজন আছে, কোন কোন বিষয় জানতে হবে কাজের জন্য। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন আয়রনম্যানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ আয়রন করে বডি সোজা করার জন্য বা বডির যে ভাঁজ থাকে ব্যাসটাকে দূর করার জন্য, মৃদুন করার জন্য আয়রন করা হয়, যাতে করে গার্মেন্টস খুবই স্মুথ আউটলুকিংটা সুন্দর দেখানো যায়। এই কারণে মূলত গার্মেন্টসে আয়রন করা হয়। এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একজন আয়রনম্যান কীভাবে কাজ করে, তার কাজের ধরন কি, কি কি যোগ্যতার প্রয়োজন হবে, এবং কি কি সার্টিফিকেট বা কি কি কাগজপত্র হলে সে একজন আয়রনম্যানের ন্যূনতম 20 থেকে 22,000 টাকা বেতনে চাকরি করতে পারবে। বন্ধুরা, বর্তমানে আয়রনম্যান যদি গার্মেন্টসের নতুন হিসেবে কেউ জয়েন করতে চান, তাহলে তার মূলত প্রথম অধ্যায় হলো হেল্পার অথবা আয়রনম্যান। এই দুইটার যে কোনো একটার মাধ্যমে আপনি গার্মেন্টসে একদম নতুন হিসাবে জয়েন করতে পারবেন। হেল্পার নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে গার্মেন্টসে আয়রনম্যানের কাজটা কি, তারা মূলত কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন একজন আয়রনম্যান বডিতে ফিউজিং লাগাচ্ছে, এটাই হচ্ছে তার কাজ। সেই সারাদিন যে কাজটা করবে একইভাবে প্রতি ঘন্টায় তাকে এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আয়রনম্যানের সহজ কাজ, একদম সহজ। এখানে দেখেন আরেকজন সিঙ্গেল ফ্লাই সাইড, যেখানে জিপার জয়েন্ট হয়, আমাদের প্যান্টের যেখানে জিপার থাকে সেই অংশে ফিউজিং লাগাচ্ছে। কাজ এটাই, কোথাও ফিউজিং লাগাতে হবে, কোথাও বডি ভাঁজ করতে হবে, কোথাও পকেটিং আয়রন করতে হবে। কারণ এই কাজের জন্য তো কোনো যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, এটা হচ্ছে চোখে দেখা কাজ। এই জন্য মূলত গার্মেন্টসে নতুনদেরকে প্রাধান্য দেওয়া হয় আয়রনম্যান বা হেল্পার হিসাবে। হেল্পারেও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারেন। আয়রনম্যানেরও কিছু সহজ কাজ বা সহজলভ্য ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। দেখেন, প্রথমে ফিউজিং লাগালো, দ্বিতীয়ত ভাঁজ করে দিচ্ছে। এগুলো হচ্ছে সহজ কাজ এবং চোখে দেখা কাজ। আর এখানে কিছু জানার বিষয় আছে, আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যে ফেব্রিকটা আয়রন করছে, এটা হচ্ছে একটা বডির অংশ, এটা ডাবল ফ্লাইয়ের অংশ। আর যে আয়রন দিয়ে আয়রন করছে এটা হচ্ছে স্টিম আয়রন। দেখেন, মূলত দুই ধরনের আয়রন হয়ে থাকে গার্মেন্টসে। একটা হচ্ছে তাপ জাতীয়, যেটা তাপ ও চাপের মাধ্যমে ফেব্রিককে সোজা করানো হয়, মৃদন করানো হয়। আর একটা হচ্ছে স্টিম আয়রন, যেটার মাধ্যমে ফেব্রিকে একটা গরম বাষ্পীয় হাওয়া বের হয়, এবং যে টেবিলে কাজ করে এই টেবিলের হাওয়াটা বাতাসটা আনে নিচের দিকে, যে কারণে ওই গরম হাওয়াতে বডিগুলো মৃদন এবং স্মুথ হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিম আয়রন কাজ। এখানে স্টিম আয়রনে কাজ করা হচ্ছে, যে ছেলেটা কাজ করছে এই আয়রনটা মূলত স্টিম আয়রন। এটা দেখেন, হাতের বৃদ্ধাঙ্গুলের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে একটা প্রেসার বাটন আছে, যেখানে চাপ দেওয়া মাত্রই একটা গরম বাষ্পীয় হাওয়া বের হয়। এই বাষ্পীয় হাওয়ার কারণেই মূলত এই বডিগুলো স্মুথলি দেখা যায়। এইখানে একটা আয়রনম্যান আয়রন করছে, দেখেন এটা হচ্ছে বেল্ট আয়রন। বেল্ট জয়েন্টের যে আমাদের কোমরের যে বেল্ট থাকে, এই বেল্ট আয়রন প্যান্টের, এটা দেখেন কত সুন্দর লবতিল আয়রন করে দিচ্ছে। মূলত এগুলোই কাজ, আয়রনম্যানের একদম সহজতম কাজ। প্রথমত যারা আয়রনম্যানে চাকরি নেবেন তাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কী ধরনের আয়রনে কাজ করছেন। আপনাকে বলতে হবে আমি স্টিম আয়রনে কাজ করছি। যেহেতু গার্মেন্টসে স্টিম আয়রনই ব্যবহার করা হয়, কী কী কাজ করছেন সেখানে বলতে পারেন আপনি ফিউজিং, বেল আয়রন, ডাবল ফ্লাই আয়রন, পকেট আয়রন। আমি পকেট আয়রন করেছি, এই বিষয়গুলো আপনারা বলতে পারেন। এক্ষেত্রে কোনো যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। এখানে ন্যূনতম 8 পাস হলেই আপনি একজন আয়রনম্যানে চাকরি নিতে পারবেন। এবং বাংলাদেশের যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি আপনি ন্যূনতম 8 পাস হয়ে থাকেন, 8 পাসেই আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আয়রনম্যানে জব করতে পারবেন। ন্যূনতম 18,000 থেকে 22,000 টাকা স্যালারির মধ্যে।
সেটা কী হবে তাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন, বর্তমান সরকারের বাড়ানো বৃদ্ধিকৃত স্কেল অনুযায়ী একজন অপারেটরের বেতন হচ্ছে 13,800 টাকা। এর সাথে থাকবে হাজিরা বোনাস, গাড়ি ভাড়া, ইনসেন্টিভ, 2 ঘন্টা ওভার টাইম, লাঞ্চ, যদি কোনো ফ্যাক্টরিতে লাঞ্চ থাকে লাঞ্চ পাবেন, না থাকলে লাঞ্চ বিল, টিফিন থাকলে টিফিন পাবেন, না থাকলে টিফিন বিল। এইগুলি দিয়ে সর্বনিম্ন 20 থেকে 22,000 টাকা মান্থলি আপনার একটা আর্নিং হবে, এবং যেটা দিয়ে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে নিজেকে পরিচালনা করতে পারবেন। এখানে দেখেন কত সুন্দর, এগুলো হচ্ছে আয়রনম্যানের কাজ, একদম সহজ কাজ গার্মেন্টসে। এটা টার্গেট যে একদম বেশি তা না, এখানে আপনি নতুন হিসেবে আপনার টার্গেট কম আসবে, আপনি দেখে দেখে কাজ করবেন। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তথ্যবহুল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।